হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো নীল গ্রহ নামে পরিচিত পৃথিবী। দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 3 নম্বরে আছে সংস্কৃতি হলো মানবিক গুণ। 4 নম্বরে আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। 5 নম্বর প্রশ্ন হলো উত্তর মেরুতে কোন মাসে দিন থাকে? এর উত্তর হবে জুন মাসে। 6 নম্বরে আছে সম্পদের সর্বপ্রথম সঠিক ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন জিমারম্যান। 7 নম্বরে আছে নিকৃষ্ট মানের কয়লার নাম পিট। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। এটি অশুদ্ধ হবে। 3 নম্বরে আছে স্কুল, লাইব্রেরি ইত্যাদি হলো সামাজিক সম্পদ। এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো বোম্বে হাই একটি বিখ্যাত কয়লা খনি। এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন হলো যে নির্দিষ্ট ও অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 3 নম্বরে আছে কালিম্পং জেলার জলঢাকাতে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 4 নম্বর প্রশ্ন হলো উইন্ডমিল এর মাধ্যমে বায়ু শক্তি উৎপাদন করা হয়। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত হয়? এর উত্তর হবে আবর্তন গতির জন্য। 2 নম্বর প্রশ্ন হলো জিপিএস এর পুরো নাম কি? এর উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 3 নম্বরে আছে একটি সর্বত্রলভ্য সম্পদের উদাহরণ দাও। এর উত্তর হবে সূর্যালোক। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো জিওড বলতে তুমি কি বোঝো? একের অথবাতে আছে গ্রহ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বার্ষিক গতির 2টি প্রধান ফলাফল লেখো। দুইয়ের অথবাতে আছে মেরু প্রভা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো সম্পদ কাকে বলে? 3 অথবাতে আছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে কয়েকটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর গোলকাকৃতির পক্ষে যুক্তি দাও। একের অথবাতে আছে পৃথিবী গোলাকার হলেও আমরা আমাদের চারপাশে পৃথিবীকে সমতল দেখি কেন?
২ নম্বর প্রশ্ন হলো, অপসূর অবস্থান কাকে বলে? ২ এর অথবাতে আছে, মহাবিষুব বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। ৩ এর অথবাতে আছে, তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। 'তারপরে বিভাগ ওর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ম প্রশ্ন হলো, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন ঘটে তার ছবি এঁকে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, মানচিত্র এঁকে ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।